Assalamualaikum everyone, welcome to my channel Dips on English. Today we learn 10 words you need to know for your better English. So it is series number 1 for learning words. আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে words 10টা করে words যেন আপনি শিখেন, পরিচিত, ইউজ করা, জানা অজানা, যেটা আমাদের লাগে ডেইলি ইউজে সেই ওয়ার্ডগুলো বাংলার সাহায্যে আমরা সেগুলো শিখবো যাতে আমরা ডেইলি ইউজ করতে পারি to advance our English. So let's start. First word, probably. Probably. আমরা যে বাংলায় বললি না সম্ভবত, এই সেই probably. So আমরা সম্ভবত না বলে বলবো probably. আমরা মনে হয় কিন্তু শিওর না, yet মনে হচ্ছে যে এটা হইতে পারে. So he will come tomorrow. He will probably come tomorrow. যেটা আমরা মনে হচ্ছে যে হইতে পারে বাট শিওর না, সেই ক্ষেত্রে প্রবাবলি ইউজ করা হয়। সেকেন্ড ওয়ার্ড, ডিপেন্ডস। এই ওয়ার্ডটা তো অনেক ইউজ করে থাকি, আমরা নিজেরাও হয়তো বা জেনে না বুঝে ইউজ করি, বাট আজকের থেকে জেনে রাখেন এটা হলো নির্ভর করে। আপনি কি খাবেন কেউ যদি জিজ্ঞেস করে আপনি অ্যান্সার দিতে পারেন ইট ডিপেন্ডস অন মাই মুড, রাইট? আর an example, it depends, something depends on the weather. Third word, meanwhile. এই ওয়ার্ডটাও শুনে থাকতে পারেন। এই সময়ের মধ্যে, এই সময়ে, মিনওয়াইল, এমন সময়ের মধ্যে, এটাকে বলে মিনওয়াইল। এক্সাম্পল, আই ওয়াজ কুকিং, হি ওয়াচ টিভি। আই ওয়াজ কুকিং, মিনওয়াইল হি ওয়াচ টিভি। যখন আমি কুকিং করছিলাম তখন সে টিভি দেখেছে। আমি যখন কিছু করছিলাম এর মধ্যে এটা হয়েছে, এই সময়ের মধ্যে এটা হয়েছে, মিনওয়াইল। অ্যাপারেন্টলি, ফোর্থ ওয়ার্ড, অ্যাপারেন্টলি। এই ওয়ার্ডটা একটু নতুন হতে পারে অনেকের কাছে, কিন্তু এটা খুবই একটা সুন্দর ওয়ার্ড। অ্যাপারেন্টলি, রিপিট করেন, অ্যাপারেন্টলি। মনে হচ্ছে, শোনা যাচ্ছে, এটার মানে হচ্ছে এটা। সো আমরা বলতে পারি এক্সাম্পলে, অ্যাপারেন্টলি she got a new job. এটা আমরা শুনছি না যে ওয়ার্ড 3 হইতে পারে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা হইতে পারে। আবার শুনেছি আমি শিওর না, বাট শুনে মনে হচ্ছে যে সে নতুন জব পেয়েছে। সো অ্যাপারেন্টলি। ফিফথ ওয়ার্ড, অ্যাকচুয়ালি। এটা তো অনেক ইউজ করে থাকি, অ্যাকচুয়ালি এটা হয়েছে। তুমি কি জানো এটা অ্যাকচুয়ালি, আসলে এটা হয়েছে, অ্যাকচুয়ালি হয়েছে। সো আমরা এটা সেন্টেন্সের আগে ইউজ করতে পারি, পরে ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি দিস হ্যাপেন। অ্যাকচুয়ালি আই ডিড নট লাইক দ্য কফি। আই ডোন্ট লাইক কফি। আমি শো অফ করি যে আমি কফি পছন্দ করি, বাট অ্যাকচুয়ালি আমি পছন্দ করি না। সিক্সথ ওয়ার্ড অফ টুডে ইজ আদারওয়াইজ। এটাও শুনে থাকার কথা, ভেরি কমন ওয়ার্ড, আদারওয়াইজ, না হলে। এটা না হলে আদারওয়াইজ আই উইল ডু দ্যাট, ডু দিস। এটা না হলে আমি আদারওয়াইজ অন্য জিনিস করব। ফর এক্সাম্পল, স্টাডি হার্ড, আদারওয়াইজ না হলে ফেল করবে, ইউ উইল ফেল আদারওয়াইজ। সেভেন ওয়ার্ড, গেস। এটা খুবই সহজ, এটা কোনো ব্র্যান্ডের নাম না। গেস হচ্ছে ভাবা। আর বলে না গেস করতো, অনুমান করতো, সিমিলারলি গেস মানে অনুমান করা। সো আই গেস, আমি অনুমান করছি, হি ইজ অ্যারাউন্ড 25। আমি অনুমান করছি। সো অনুমান না করে আমরা এখন তো বলবো গেস। যে ইংলিশ থিঙ্কিং এ আমরা শিখেছি ইংলিশ কেমনে ছোট ছোট ওয়ার্ড আমরা ইংলিশে থিঙ্ক করতে পারি, এইসব ওয়ার্ড আমরা শিখে এখন থেকে ইংলিশেই ভাববো। এইট ওয়ার্ড হচ্ছে দো। ইভেন দো না বলে আমরা দো বলতে পারি, যদিও। দো, ইভেন দো আমি এটা করেছি, এখানে সিমিলারলি ব্যবহার করা হচ্ছে। ইটস কোল্ড, দো আই উইল গো আউট। এটা বাইরে ঠান্ডা, তাও আমি, যদিও ঠান্ডা তাও আমি বাইরে যাব। দো, এই ওয়ার্ডটা আমি খুব ইউজ করে থাকি, দো। দেন 9 ওয়ার্ড, অলমোস্ট ডান, এনিওয়ে। এটা তো খুবই সহজ, আমি জানি এটা সবাই জানেন, তাও we can use it regularly. এনিওয়ে, যাই হোক, এনিওয়ে আমি যাব না। লেটস স্টার্ট দ্য মিটিং। এনিওয়ে সে আসে নাই, লেটস স্টার্ট দ্য মিটিং। আমরা কথা ঘুরে দিই যাই হোক বলে। সো যাই হোক না বলে এখন বলবো এনিওয়ে, ভেরি ইজি। And the last word is another very easy one, somehow. কোনোভাবে, somehow সে জানতে পারছে তোমার সিক্রেট। somehow
উই ফিনিশ অন টাইম, আমরা কোনোভাবে ফিনিশ করতে পারছি টাইমের মধ্যে। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ।